আসসালামু আলাইকুম সম্মানিত আজকে ভিউয়ার্স, আজ কথা বলবো কলকাতার আরজিকর হসপিটালকে নিয়ে কিছু মূল্যবান তথ্য দেব আপনাদেরকে। প্রথমত বলি যে একটা মেয়ে হয়ে যখন একটা মেয়ের ফিলিং বুঝবে না, একটা মেয়ে হয়ে একটা মেয়ের যখন সে অনুভব বুঝবে না, আসলে সে প্রকৃত মেয়ে নয়। দেখেন, মমিতা দেবনাথকে ধর্ষণ করাতে যে মেন ভূমিকা ছিল সেটা ছিল তার সহকর্মী, যে গলাটাকে টিপে ধরেছিল। দেখছেন আপনারা, যে গলাটাকে টিপে ধরেছে, গলার রক্ত জমে দিয়েছে, গলার হাড় ভেঙে দিয়েছে, এর মেন ভূমিকায় ছিল কিন্তু তার কলিং। আরো একবার আমাদের পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার অথবা মমতা ব্যানার্জি, তিনি মেয়ে হয়েও একটা মেয়ের প্রতি কিভাবে মন্তব্য করতে আপনারা দেখুন। তিনি বলছে কি না, মেয়েটি তো আর ফিরে আসবে না, ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। একটা মেয়ে একটা মিথ্যে কথা একটা মেয়ের বারবার বলতে বলতে তিনি বলছেন 10 লাখ টাকা গিয়ে 10 লাখ টাকা নিন, আপনার চুপ হয়ে যাবে। 10 লাখ টাকা নিলে কি পরিবারটা শান্তি পাবে? 10 লাখ টাকা নিলে কি পরিবারটা শান্ত হয়ে যাবে? তার মেয়েকে ফিরে পাবে? তার মেয়েকে যে তিলে তিলে আস্তে আস্তে কষ্ট কষ্ট করে মানুষ করেছে, অঢেল টাকা ঢেলেছে, অঢেল মায়া ঢেলেছে, অনেক স্নেহ যত্নে মানুষ করেছে, লালিত পালিত করেছে, তাহলে কি আপনি কি এই টাকা দিয়ে আপনি এটা কিনতে চাইছেন? আপনি একটা চিফ মিনিস্টার, প্রধানমন্ত্রী হয়ে আপনার এরকম মন্তব্য করা ঠিক হয়নি। আপনি এটা মন্তব্য করেছেন যে এটা একটা ছোট ইস্যু, এটাকে এত বড় দেখা কিছু নয়। বড় আশ্চর্য লাগে যে তার কলিং এবং আমাদের দেশের মুখ্যমন্ত্রী, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী বিষয়টাকে ছোট করে দেখলো এবং একটা মেয়ে হয়ে একটা মেয়ের ফিল করলো না, একটা মেয়ে হয়ে একটা মেয়ের ফিলিংটা বুঝলো না, তার কষ্টটা বুঝলো না, তার অনুভূতিটা বুঝলো না। দ্বিতীয় নম্বর, যেনারাকে হত্যা করেছেন বা ধর্ষণ করেছেন, এরা আসলে প্রকৃত মানুষ না, এরা সাধারণ পশু না। এরা অনেক পশু যারা লতাপাতা খায়, ঘাস খায়, লতাপাতা খায়, খড় খায়, কিন্তু এক ধরনের পশু আছে যারা হিংস্র পশু, যারা মাংস খায়। তো অনুরূপভাবে এই মেয়েটির গায়ে প্রায় 120 থেকে 25টা শুধু কামড়ের দাগ আছে। কারা কামড়ায়? কুকুরে কামড়ায়, শ্রীগালে কামড়ায়, সিংহতে কামড়ায়, বাঘে কামড়ায়, কুমিরে কামড়ায়। মাংস খেকো পশু, যারা মাংস খেতে ভক্ষণ করে, এরকমই কিছু পশু মতো রূপ ধারণকারী মানুষ, মাংস খেকো পশুর মতো রূপ ধারণকারী কিছু মানুষ আজকে মেয়েটার উপর ঝাঁপিয়ে পড়েছে হায়নার মতো। ঝাঁপিয়ে পড়ার পর ওই মেয়েটাকে এমন ভাবে তারা গণধর্ষণ করেছে একের পর এক, যে ওই মহিলাটার গায়ে, ওই মেয়েটার গায়ে 1 থেকে 150 গ্রাম শুধু হরমোন পাওয়া গেছে। একটা মানুষের ভিতরে কতটুকু হরমোন থাকে? তাহলে 20 থেকে প্রায় মোটামুটি 20 থেকে 19 জন মানুষ যখন একসঙ্গে তারা ধর্ষণ করবে, তখন তার গায়ে এরকম একটা হরমোন পাওয়া যায় এবং 1 থেকে 125 থেকে 30টা কামড়ের দাগ পাওয়া গেছে। একটা মানুষ কতটুকু কষ্ট, কতটুকু দুঃখ, কতটুকু বেদনা, কতটুকু ভিতরে কষ্ট হলে তার চোখ দিয়ে পানি নয়, চোখ দিয়ে অশ্রু নয়, চোখ দিয়ে রক্ত বেরিয়ে হয়েছে। একটা মেয়ে কতটুকু কষ্ট পেলে তার নাক দিয়ে, তার কান দিয়ে রক্ত বেরিয়ে গেছে, শুধু অনুভব করা যাচ্ছে। তবে জনগণের যে আন্দোলন করছে, এই আন্দোলন চালিয়ে যেতে হবে। কেননা আজকে যদি আপনি এই আন্দোলন না করেন, আজকে এই মেয়েটা ধর্ষণ হয়েছে, খুন হয়েছে, কালকে যে আপনার ফ্যামিলিতে হবে না এরকম কোনো কথা নাই। আপনার ফ্যামিলিতে হবে, আপনার ফ্যামিলিতে হবে না, হওয়ার কিছু। অতএব আন্দোলন চালিয়ে যেতে হবে এবং এমন একটা পদক্ষেপ নিতে হবে। আমাদের আইন ব্যবস্থা যদি এরকম শাস্তি না দেয়, এই ধর্ষকদেরকে যদি জনসম্মুখে কোনো শাস্তি না প্রদান করে, তাহলে যারা এইরকমই তার মতোই পশু খেকক, মানে মাংস খেকু পশু নামে যারা মানুষ, তারা কিন্তু নির্মমভাবে ঘুরে বেড়াবে, দিব্যি সুন্দর ঘুরে বেড়াবে, তাদের ভয় লাগবে না। তারা পরবর্তী সাহস পাবে যে আমরা করেছি কিন্তু আমাদের কোনো শাস্তি হয়নি, কি আছে। অতএব এসব মানুষগুলোকে জনসম্মুখে ফাঁসি দেওয়া দরকার, যাতে করে আরো 20টা মানুষ আর 100টা মানুষ অনুভব করতে পারে যে আমি এরকম একটা যদি খারাপ কাজ করতে যাই, তাহলে আমাকে এরকম শাস্তির আওতায় আসতে হবে। অতএব সেই ব্যক্তিটা 10 বার হলেও ভাববে, সেই ব্যক্তিটা 10 বার হলেও ভাববে যে আমি এই কাজটা করবো, এটাকে আসলে ঠিক নাকি ঠিক নয়, 10 বার ভাববে। অতএব যারা ধরা পড়ছে,
সিবিআইয়ের হাতে বিষয়টা গিয়েছে। যারাই ধরা পড়বে, আন্দোলন একটাই হবে, এদেরকে জনসম্মুখে ফাঁসি দেওয়া হবে বিরাট এক সমাগমের মাধ্যমে, ব্রিগেডে। এদেরকে ব্রিগেডের মতো ফিল্ডে এদেরকে শাস্তি দিতে হবে, যাতে করে মানুষ দেখে, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ দেখে এদের শাস্তি, যাতে করে আমাদের প্রজন্মে এবং বাকি সময় বা পরবর্তীতে এরকম নৃশংসতা, এরকমভাবে গণধর্ষণ করতে তাদের হাড় পর্যন্ত কেঁপে যায়। আর যদি আপনি শাস্তি না দেন, তাহলে মানুষ কিছু মনে করবে না, মানুষ বিষয়টা এখন দেখবে না। অতএব তৈরি থাকুন, দেশের জনগণ তৈরি থাকুন। আজকে যে এই মেয়েটা ধর্ষিত হয়েছে, খুন হয়েছে, আপনার বাড়িতে যে খুন হবে না, এরকম কোনো কথা নয়। অতএব তৈরি থাকুন, এবং যিনারা আপনার মেয়েদেরকে তবলা বাজা, নৃত্য শিখাচ্ছেন, গান শিখাচ্ছেন, তার পরিবর্তে আপনার মেয়েকে আপনি ক্যারাটে শিখান। আপনার মেয়েকে আপনি ক্যারাটে শিখান, বক্সিং শিখান, কম্পু শিখান, যাতে করে বিপদে আপদে ওই কাজে আসতে পারে। নাচ শিখিয়ে আপদে বিপদে কোনো কাজে আসবে না, তবলা গান বাজা শিখিয়ে আপদ বিপদে কোনো কাজে আসবে না। যদি আপনার মেয়েকে প্রোটেক্ট করতে জানান, বা নিজের মেয়েকে যদি আপনি ভালোবাসেন প্রকৃতপক্ষে, তাহলে আপনার মেয়েকে আপনি বক্সিং বা ক্যারাটে শিখান। আপনার মেয়ে ছোটখাটো বিপদের মুখে পড়লে নিজেই প্রোটেকশন দিতে পারে, বা নিজের শরীরকে নিজে প্রোটেক্ট করতে পারে। সম্মানিত ভিউয়ার্স, এই নিয়ে আমাদের ছোট জ্ঞানে বিশেষ কিছু বলার নাই। আমরা যতটুকু পারি সত্য কথাগুলো তুলে ধরি, কিন্তু সত্য কথা কি বলবো জানি না। এই মেয়েটা কিভাবে হত্যা করে হয়েছে আল্লাহ ভালো জানে, আর সেই মেয়েটাই জানে, এবং যে হিংস্র পশুগুলো ছিল তারাই জানে। তবে বলবো, দেশের আইন সেই কথা বলবো, ফাঁসিয়াতে পাওয়া যায়। আমি একটা জাস্টিস ফর ইউ।